নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো আলু, বেগুন, কাঁচকলা দিয়ে পোনা মাছের একটা পাতলা ঝোল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এই দেখো, আমি পোনা মাছ নিয়েছি, সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখানে আছে 700 গ্রাম পোনা মাছ। এইবার এগুলোকে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি মাখে নেব। এখানে অ্যাড করব একটু সর্ষের তেল, 2 থেকে 3 চামচ। এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে, নুন হলুদটা যাতে ভালোভাবে নুনটা মাছের মধ্যে ঢুকে যায়। এইভাবে রেখে দেবো 10 মিনিট আমি। এই দেখো হয়ে গেছে ম্যারিনেট করা। আর এই দিকে আমি আলু কেটে রেখেছি। আলুগুলো দেখুন এইভাবে ঠিক লম্বা করে কেটে নিয়েছি, এই রকমভাবেই কেটে নিতে হবে। আর এই দেখেন এই জায়গায় কাঁচকলা আমি কেটে নিয়েছি। এখানে 2টো কাঁচকলা আছে। কাঁচকলাগুলো একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কাঁচকলা কালো হবে না। এটা অবশ্যই কিন্তু করবেন, কাঁচকলা হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি বেগুন নিয়েছি, একটা বেগুনটা একটু বড় করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো, একটু বেশি দিতে হবে যেহেতু মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এক এক করে সব মাছ দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে ফার্স্টেই পৌঁছে যাবে। একদিক উল্টে দিলাম মাছটা। এবার মাছটা আমি তুলে নেব, হয়ে গেছে ভাজা। বাকি মাছগুলো আমি ভেজে নেব সব এক এক করে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। এবার এখানে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটা আগেই নুন হলুদ মাখানো ছিল, নুন হলুদ মাখানো থাকলে বেগুনটা ভাজতে তেলটা কম লাগে। এই দেখুন বেগুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, বেগুনটাও তুলে নেব। এক এক করে সব বেগুনটা তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। প্রথমে দিয়ে দেবো আলুগুলো আর দিয়ে দেবো কাঁচকলা। এবার আলু আর কাঁচকলাটা একটু নেড়ে নেব ভালো করে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো। এখানে কিন্তু অন্য কোনো সবজি দিয়েও পোনা মাছের ঝোলটা ভালো লাগবে, আর যদি মাছটা জ্যান্ত হয় তাহলে তো আরও ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদটা দিয়েও নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ গোটা ধনে বাটা। ধনিয়াটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়া বাটা মশলায় কিন্তু যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপরে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যতটুকু প্রয়োজন। এবার ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে, কয়েক মিনিট। যত ভালো কষানো হয় তত ভালো টেস্ট আসে যে কোনো রান্নায়। জল দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আচ্ছা, এই রান্নায় কিন্তু গরম জল দিলে বেশি টেস্ট আসে আরও। আমি এমনি নর্মাল টেম্পারেচারে জলই দিয়েছি। এবার ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট। ফিরে এসেছি 3 মিনিট পরে, ঢাকনা খুলে দেখে নেব।
মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। বেগুনটা সবসময় শেষের দিকে দেবেন, কারণ প্রথম দিকে বেগুনটা দিলে ভেঙে যাবে, তাই শেষের দিকে দিলাম। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। এবার ভালো করে নেড়ে দেবো। কিছুক্ষণ ফুটলে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। যেহেতু এখানে অনেকগুলো মাছ, বেশ আস্তে আস্তে বেশ সব কিছু মিশিয়ে দিতে হবে যাতে বেগুন ভেঙে না যায়। এইবার একটু 1 মিনিট মতো আমি ঢেকে রাখবো হাই ফ্লেমে। 1 মিনিট পর ফিরে এসেছি, দেখে নেব সব কিছু ভালোভাবে হয়েছে কিনা। রান্না হয়ে গেছে, মোটামুটি রেডি। এখানে আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, আমি গরম মশলা দিইনি। নামিয়ে নিলাম। হয়ে গেল আলু বেগুন কাঁচকলা দিয়ে পোনা মাছের ঝোল। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।